হ্যালো এভরিবডি। আজকে আমরা এই ক্লাসে দিগ্বিজয় রূপকথা যে কবিতাতে আছে এই কবিতা থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন প্র্যাকটিস করব। ওকে, আশা করি তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে এর মধ্যে থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে। ওকে, তো চলো তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। ওকে, প্রথম যে প্রশ্নটি আমাদের আছে, কবি নবনীতা দেবসেনের নবনীতার নামকরণ কে করেন? ওকে, এখানে আমাদের চারটে অপশনের মধ্যে অপশন ক হবে সঠিক অ্যান্সার। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তারপরে নাম্বার 2 যে কোশ্চেনটি আছে, দিগ্বিজয় রূপকথা কার লেখা? এটা তোমরা সকলেই জানো, নবনীতা দেবসেন ইনি আমাদের দিগ্বিজয় রূপকথা কবিতাটি লিখেছেন। তারপরে নাম্বার 3 যে কোশ্চেনটি রয়েছে, দিগ্বিজয় রূপকথা কবিতাটি কবে রচিত হয়? হ্যাঁ, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 1976 1976 সালে আমাদের এই কবিতাটি রচিত হয়েছিল। দিগ্বিজয় রূপকথা কোন কাব্যের অন্তর্গত? এখানে আমাদের অপশন ডি হবে সঠিক অ্যান্সার, রক্তামী রাজপুত্র। ওকে, নাম্বার 5 যে কোশ্চেনটা আছে, নবনীতা দেবসেনের দিগ্বিজয় রূপকথা কবিতাটি পরবর্তীতে কোন গ্রন্থের অন্তর্ভুক্ত হয়? অপশন খ হবে সঠিক অ্যান্সার। ওকে, নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। নবনীতা দেবসেনের প্রথম কবিতা সংকলন গ্রন্থের নাম কি? ঠিক আছে, এখানে আমাদের অপশন খ হবে সঠিক অ্যান্সার, প্রথম প্রত্যয়। ওকে, প্রথম প্রত্যয়। প্রথম প্রত্যয় সংকলন গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1959 1959 সালে। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাসটি হলো আমি অনুপম। আমি অনুপম উপন্যাসটিতে কোন আন্দোলনের কথা বর্ণিত হয়েছে? বাংলার নকশার আন্দোলন। নবনীতা দেবসেনের একটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ হলো ট্রাক বাহনে ম্যাকমাহনে। ঠিক আছে, ট্রাক বাহনে ম্যাকমাহনে। নিম্নের কোনটি নবনীতা দেবসেনের প্রথম গল্প গ্রন্থ? এখানে চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে আমাদের অপশন গ হবে সঠিক অ্যান্সার। ওকে, মসিও হুলোর হলিডে। কোন গ্রন্থের জন্য নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পান? সি অর্থাৎ গ হয়ে যাবে সঠিক অ্যান্সার, নবনীতা। কোন বছর নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন? 1999। ঠিক আছে, 1999 সালে। নবনীতা দেবসেন কত সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? 2000 সালে। ওকে, দিগ্বিজয় রূপকথা কি ধরনের কবিতা? এটা হচ্ছে আমাদের গদ্য কবিতা। দিগ্বিজয় রূপকথা কবিতাটি কোন ছন্দে রচিত? মিশ্রবৃত্ত ছন্দে। মিশ্রবৃত্ত ছন্দে, অপশন ক হবে সঠিক অ্যান্সার। রক্তামী রাজপুত্র, এখানে প্রকৃত অর্থে আমি কে? তোমরা সকলেই পড়েছো, এখানে আমি বলতে নারী জাগরণে প্রত্যয়ী স্বয়ং কবি। ওকে, অর্থাৎ কবি নিজে এখানে আমি অর্থে ব্যবহৃত হয়েছে। কবিতায় ব্যবহৃত রাজপুত্র শব্দটির প্রতিশব্দ কোনটি? এখানে অপশন ক হবে সঠিক অ্যান্সার, রাজকুমার। হ্যাঁ, তোমরা সকলেই জানো রাজপুত্র মানে রাজার ছেলে। ওকে, আর রাজার ছেলেকে আমরা কি বলি? রাজকুমার বলি। রক্তে আমি রাজপুত্র, এখানে রক্তে অর্থে এখানে চারটে অপশন রয়েছে, জাতিতে, পারিবারিক সূত্রে, চারিত্রিক দৃঢ়তায়, বংশ পরম্পরায়। এখানে আমাদের অপশন গ হবে সঠিক অ্যান্সার, চারিত্রিক দৃঢ়তায়। রক্তে আমি রাজপুত্র, রাজপুত্রের জননীকে নিম্নোক্ত কোন বিশেষণের বিশেষিত করা হয়েছে? অপশন ক দক্ষিণী, অপশন খ মায়াবী, অপশন গ সুখী, অপশন ঘ ধার্মিক। এখানে আমাদের অপশন ক হবে সঠিক অ্যান্সার, দুঃখিনী। তারপরে 21 নম্বর কোশ্চেন, দুঃখিনী জননী, এখানে জননী দুঃখিনী কারণটা কি? কারণ হলো জননীর স্বামীর নিকট উপেক্ষিতা দুরানী। ওকে, অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। কবি কথক দিগ্বিজয় যাবেন, এক্ষেত্রে তার চরিত্রে কোন দিক প্রকাশিত হয়েছে? সে বীর ধর্ম পালনে ব্রতী। ওকে, অপশন খ হচ্ছে সঠিক অ্যান্সার। আলোচ্য কবিতা ব্যবহৃত দিগ্বিজয় শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দিগ্বিজয় শব্দের সন্ধি বিচ্ছেদ করলে আমাদের এটা হয়ে যাবে দিকযুক্ত বিজয়। তোমরা ছোটবেলায় পড়েছো সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, কবিতায় উক্ত যে আমি, সে কোন রানীর সন্তান? পাটরানী, শিওরানী, দিওরানী নাকি ছোট রানী? এখানে আমাদের অপশন গ সঠিক অ্যান্সার, দৌরানী। ওকে, তোমাদের প্রশ্নগুলো এরকমই হবে, অনেক সহজ কোশ্চেন আসবে পরীক্ষায়, তবে তোমাদেরকে একটু টেক্সটগুলো খুঁটে খুঁটে পড়তে হবে। ঠিক আছে, যেহেতু তোমাদের পুরো কোশ্চেনগুলো এবার এমসিকিউ প্যাটার্ন হবে। হ্যাঁ, অতএব তোমরা টেক্সটগুলো ভালো করে পড়ো, গল্পগুলো ভালো করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে তোমরা প্রশ্ন প্র্যাকটিস করো, দেখবে তোমরা পুরো স্কোর তোমরা করতে পারবে। ওকে, চলো আমরা তারপরে যে কোশ্চেনটি রয়েছে আমরা একটু দেখে নেই। দিগ্বিজয় যেতে হবে, কাকে যেতে হবে? কবি কথককে। ঠিক আছে, অপশন ক সঠিক অ্যান্সার। দিগ্বিজয় শব্দের অর্থ কি? দিগ্বিজয় শব্দের অর্থ হচ্ছে
চতুর্দিক বা নানা দেশ জয় করা। ঠিক আছে, অপশন ক সঠিক অ্যান্সার। দিগ্বিজয়ের জন্য ছিল জাদু অশ্ব। হ্যাঁ, এটা আমাদের অপশন ক সঠিক অ্যান্সার, জাদু অশ্ব। দৌড়ানি দিলেন সাজিয়ে, দৌড়ানি কাকে সাজিয়ে দিলেন? দিগ্বিজয় যাত্রাকারীকে। অপশন খ সঠিক অ্যান্সার। কবচকুণ্ডল নেই কবিতায় কবচকুণ্ডল কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অভেদ্য বর্ম ও বলয়াকার কর্ণবেষ্টনী। ঠিক আছে, এটাই আমাদের রক্ষা কবচ অর্থে ব্যবহৃত হয়েছে। কবচকুণ্ডল নেই কারণ অপশন ক সঠিক অ্যান্সার, জননী দৌড়ানির কথককে কবচকুণ্ডল দেওয়ার সামর্থ্য নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখান থেকে অনলি 30 কোশ্চেন প্র্যাকটিস করলাম, আরো অনেক কোশ্চেন হয়, আমি ওগুলো অ্যাড করলাম না, ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। অতএব আজকের ক্লাস আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি। তোমরা কয়টি প্রশ্নের আনসার করতে পেরেছো অথবা তোমরা কয়টি প্রশ্নের উত্তর তোমরা জানো সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে পরের ভিডিওতে।